পাপা, তোমার সাথে একটু কথা ছিল। অফকোর্স, বলো বেটা। তোমার অ্যাডমিশনের কি খবর? হ্যাঁ, আমি সেই ব্যাপারেই তোমার সাথে একটু কথা বলবো। একটু ঘরে যাবে, আলাদা করে কথা বলতাম। কেন? না মানে দেখো দিঠি, তোমার এমন কি কথা থাকতে পারে আলাদা করে পাপার সাথে? মানে তুমি যখন বড় হচ্ছ, একটা কথা তো বুঝতে হবে যে তোমার পাপা এখন আর একা নেই। না, সেই জন্য নয়। কেন রে, এখানেই বল না। বাবাকে কেন আলাদা করে ঘরে নিয়ে যাবি? আমরা তো তোর মঙ্গলই চাই, বল। এই যে সকাল থেকে তোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বাবারে বাবারে, কি চিন্তা কি চিন্তা। জুন তো দুপুর বেলায় ভাতই খেলো না কো। বল না মা, কি দরকারটা সবার সামনেই বল না। বলো বেটা, কিছু খেতে ইচ্ছে করছে? হ্যাঁ মানে বলো, এটা তো কোনো ব্যাপার না, আমরা অনলাইনে আনিয়ে দিচ্ছি। না না, সেসব কিছু না। বাবা, আমার অ্যাডমিশনটা তো এগিয়ে এসেছে। তুমি বলো কি টাকা পয়সা লাগবে? না মানে কেন, মানে তুমি কেন কন্ট্রিবিউট করতে যাবে? মানে ওর মা তো এখন কোম্পানির ডিরেক্টর, ওর মার বিশাল স্ট্যাটাস, গাড়ি নিয়ে আসছে, গাড়ি নিয়ে পৌঁছে দিচ্ছে। তো তোমার কি এখন মানে কন্ট্রিবিউট করার মতো অবস্থা? তুমি তো সবে তুমি চাকরিটা পেয়েছো, আমিও এখনো কোথাও জয়েন করতে পারিনি, আর ওর মা তো মালকিন। তো তুমি কেন কন্ট্রিবিউট করতে যাবে? জুন প্লিজ, ও আমার মেয়ে, ওর প্রতি আমার কিছু রেসপন্সিবিলিটি আছে। ওর মা কি করছে না করছে, দ্যাট ইজ নট মাই লুক আউট। তোমার অ্যাডমিশনের জন্য কি খরচা লাগবে আমায় বলো। বাবা, তবে যে এত কথা শুনি যে এত টাকা অত টাকা, এত বড় কোম্পানির মালকিন বলে এখনো তোর কাছে হাত পাচ্ছে? মা তো সবে নতুন কোম্পানিতে জয়েন করেছে, এখনো স্যালারি স্টার্ট হয়নি। তোমার ভর্তি হতে কত টাকা লাগবে তুমি আমায় বলো না, আমি তো আছি। সেটা তো এখনো কিছু কনফার্ম করেনি ওরা, আশা করছি খুব তাড়াতাড়ি করে দেবে কনফার্ম, কিন্তু সব মিলিয়ে বেশ অনেকটাই টাকা লাগবে। তুমি বলো না কত টাকা লাগবে, আমি ব্যবস্থা করে ফেলবো। না মানে এক মিনিট, তুমি যে বলছো যে টাকার ব্যবস্থা তুমি করতে পারবে, ধরো যদি লাখখানেক টাকা লাগে, তুমি কি করে ব্যবস্থা করবে অরিন্দ? আমার মেয়ের জন্য দরকার হলে সেটা দিতে হবে। হ্যাঁ মানে কিন্তু কি করে করবে? তুমি তো একটা অসুস্থ মানুষ, তো তোমার একটা ইমার্জেন্সি হতে পারে যে কোনো সময়, তুমি হঠাৎ করে এত টাকা কি করে দেবে? তার জন্য আমার মেয়ের পড়া আটকে থাকবে? আটকে থাকার তো কথা হচ্ছে না কো। তাহলে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর কি দরকার আছে বাপু? আমি তো এই কথাগুলো বিশ্বাসই করলাম না যে কোনো টাকা পয়সা নেই, কোম্পানি থেকে টাকা পাবে না, এটা কখনো হতে পারে না বিশ্বাসযোগ্য কথা। তাই যদি হয় তাহলে অফিসে যাচ্ছে কেন, ঘরে থাকুক। জুন যখন অফিসে যেত, ও কি ফিরে এসে বলতো এখনো আমার অফিসের মাইনে শুরু হয়নি কো? জুন আন্টি একটু বেরোচ্ছি আমরা। বাবা বেরোলাম। তোমরা লাঞ্চ করবে না? না জুন আন্টি, আজকে অঙ্কিতার মা আমাদের লাঞ্চে ইনভাইট করেছে, আমরা হসপিটাল থেকে একবার ওখানে গিয়ে লাঞ্চ করে নেবো। খুব ভালো হয়েছে বল, বড় লোক শ্বশুর বাড়ি পেয়েছিস, ভালো মন্দ রোজই খাচ্ছিস। বল জাম্বু, কি ব্যাপার দিঠি, তোমার অ্যাডমিশনের কি খবর? হ্যাঁ সে ব্যাপারেই কথা বলতে এসছে, ওর পাপার কাছে টাকা চাইতে এসছে। সে কি রিঠি, পাপার কাছে টাকা চাইছিস কেন? না মানে তুই তো অ্যাকচুয়ালি এখন মায়ের কাছেই থাকিস, আর মা তো এখন খুব বড় কেউকেটা হয়ে গেছে, একটা কোম্পানির ডাইরেক্টর বলে কথা। তা শেষমেশ মা তোকে পাপার কাছে টাকা চাওয়ার জন্য পাঠালো? হ্যাঁ জাম্বো, she is my responsibility, she is my daughter. ওর মা কি করলো না করলো সেই ভরসা আমি থাকতে পারবো না। আমার যেটুকুনি দায়িত্ব আমি সেটা করবই।
আর তাছাড়া এর আগে তোর মা চাকরি করতো না, দ্য ফার্স্ট টাইম। এগুলো তুই অন্যায্য কথা বলছিস বুয়া। ওর মা আগে চাকরি করতো না, কিন্তু এখন তো করে। তাছাড়া আন্টি চাইলে তো পুরোটাই কন্ট্রিবিউট করে দিতে পারে, তোমার পুরো পড়াশোনার খরচাটাই। সে আন্টির কাছে টাকা থাকুক আর নাই থাকুক। কি করে পারে? কাম অন, ইটস আ সিম্পল ইকুয়েশন। মানে রোহিত সেনই তো দিয়ে দিতে পারেন। উনি আন্টির এত বন্ধু, ভদ্রলোকের এত টাকা, ভদ্রলোকের তো নিজের থেকেই অফার করা উচিত। আমি অন্য কারোর টাকাতে পড়তে যাবই বা কেন? কামান দিঠি, অন্য লোক মানে উনি তোমার মায়ের এত বন্ধু, সকাল বিকেল আসছেন, নিয়ে যাচ্ছেন, গাড়ি করে ড্রপ করে দিয়ে যাচ্ছেন। তাহলে প্রবলেমটা কোথায়? মানে তোমাদের জন্যও তো খাবার দাবার সবসময় নিয়ে আসছেন, তাহলে ওর কাছ থেকে হেল্প নিতে অসুবিধে কোথায় বলো তো? শোন দাদা ভাই, একটা সোজা কথা বলছি। তুই তো এখন রোজগার করছিস, আর আমার মেডিকেলে ভর্তির শুধু যে টাকা লাগবে সেটা তো নয়, মানে এর পরেও তো আমার মান্থলি কিছু খরচা লাগবে। সেটা আমি কিভাবে পাবো বল? বাবা, সেই টাকাটা আমি কিভাবে পাবো? দেখ দিঠি, আমাকে বলে তো কোনো লাভ নেই, আমি বা দেবো কি করে? তুই তো জানিস আমার নতুন চাকরি। আর দেখো, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের তো বিদেশে যাওয়ার ব্যাপারটা আছে না, ওটাই আমাদের মেন টার্গেট। তাই জন্য তো আমাদের টাকা সেভ করতে হচ্ছে। আর আমাদের তো আর রোহিত সেনের মতো কেউ নেই যে টাকা চাইলেই একেবারে ঝরঝর করে দিয়ে দেবে। তোমাদের যখন নেই তাহলে আমার আছে, এটা ভাবছো কেন? কি আশ্চর্য দিঠি, উনি তো তোমাকে স্নেহ করেন, খুবই স্নেহ করেন। আন্টির উনি এত বন্ধু, তোমরা তো ক্লোজ, ইউ ভেরি ক্লোজ। মানে আমাদের সঙ্গে তো সেরকম ক্লোজ কোনো সম্পর্ক নয় না যে আমরা টাকা চাইলে উনি দিয়ে দেবেন। আমার মেয়ে অন্য কারোর কাছ থেকে তার পড়াশোনার খরচ নেবে? আমি থাকতে, আমি বেঁচে থাকতে? আচ্ছা বুয়া, তুই কোথা থেকে টাকা পাবি বল দেখিনি? কোথা থেকে টাকা দিবি? অনিন্দ, একটা কথা তোমাকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি কিন্তু তোমাকে আলটিমেটাম দিয়েছি, আমার কিন্তু একটা ফ্ল্যাট দরকার। আমি কিন্তু কোনোভাবেই তোমার ডিভোর্সি বউয়ের বাড়িতে থাকবো না। আমাদের এখন পয়সার হিসেব দরকার। অনিন্দ, তুমি যখন আমাকে বিয়ে করেছো, এই বাড়িতে নিয়ে এসেছো, তখন তোমার কিন্তু আমার প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে, এবং সেটা তুমি জাস্ট ইগনোর করতে পারো না। তাহলে আমার পড়ার টাকাটা আমি কিভাবে পাবো বাবা? দিঠি, একদম চিন্তা করো না। আমি তো তোমায় বলেছি তোমার পড়ার খরচা আমি দেব। কেন গো, তোমার মা সে কিছু করতে পারছে না গো? তাহলে তোমার মাকে বলো, তাহলে ঘরে বসে থাকুক, আর কোথাও বেরোনোর দরকার নেই গো। এদিকে তোমার মা সারাদিন তো চক্কর কেটে বেড়াচ্ছে, রাত দুপুরে বাড়ি ফিরছে, সংসারের কোনো কাজে লাগছে না। তাহলে তো এই কথা কেউ শুনবে না বাপু। ওর মায়ের প্রতি আপনার কি করে আশা তৈরি হলো বলুন তো? বাড়ির বাইরে বেরিয়ে রোজগার করার কোনো যোগ্যতাই তো ওর মায়ের ছিল না। হ্যাঁ, সেটাই তো বিশ্বাস করতাম। এখন তো দেখছি সেই মুরদ হয়েছে। মুরদ হোক বা না হোক, মালকিন সেজে তো বসে আছো, আর তুমি কোনো টাকা পাচ্ছ না, এটা তো মানতে পারছি না। না, আর যদি নাই দেয় তাহলে যাচ্ছ কেন? বলি কিসের টানে তুমি যাচ্ছ সেখানে? হ্যাঁ, কিসের টানে? এত কথা আমি আপনাকে বোঝাতে পারবো না। বোঝাতে পারবে না, তার কারণ তোমার বোঝানোর জায়গাটা খুব উইক। তোমার কোনো যুক্তি তো ধোপে টিকবে না। আমি বলছি না যে দিদির প্রতি আমার কোনো দায়িত্ব নেই, দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি। তুমি তোমার কথা বলো। তুমি সংসারকে ডিপ্রাইভ করে বাইরে যাচ্ছ, সেখানে চাকরি করছো, সেটা তো টাকা রোজগার করার জন্যই। সেই টাকার একটা পোর্শন তো দিদির জন্য তুমি দিতেই পারো, কন্ট্রিবিউট করতেই পারো। আমি আমার পোর্শনটা করব, তুমি তোমার দিক থেকে বলো। তোমাদের বাবা মেয়ের মধ্যে আমি কথা বলতে চাইনি। আমি খুব ভালো করেই জানতাম যখনই দিঠির পড়াশোনা নিয়ে কথা উঠবে, তখনই
অন্য কেউ সেই কথার মধ্যে ঢুকে যাবে, তোমাদের একা কথা বলতে দেবে না। আর আমার নামটা তো অবশ্যই করে আসবে, সেই জন্য আমি কথা বলতে বাধ্য হলাম। আচ্ছা, একটা কথা বলো তো, যখন দিঠি ক্লাস 5-6-এ পড়তো তখন থেকে তো তুমি স্বপ্ন দেখতে, তোমার ইচ্ছে ছিল যে তোমার মেয়ে ডাক্তারি পড়বে, ডাক্তার হবে। তো মেয়েকে যখন ডাক্তারি পড়ানোর ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল, নিশ্চয়ই কিভাবে পড়াবে তারও একটা পরিকল্পনা ছিল। তখন তো তুমি স্বপ্নেও কল্পনা করতে পারতে না যে আমি কোনোদিনও রোজগার করে আমার মেয়েকে ডাক্তারি পড়াবো। তাহলে আজ আমাকে শুধু শুধু টানছো কেন? আমার নামটা কেন আসছে? কারণ দিনটা বদলে গেছে। তুমি আর জাস্ট গৃহবধূ নও, তুমি বেরোতে শিখে গেছো শ্রীময়ী। ফ্র্যাঙ্কলি স্পিকিং, তুমি তো আমাদের মতো যে কোনো চাকরি করছো না, না তুমি একটা কোম্পানির ডিরেক্টর। তোমাকে একজন কেউ ধরে বসে তোমার কোম্পানির মালকিন বানিয়ে দিয়েছে। সো বারবার এক কথা বলছো কেন? একই কথা রেফারেন্স টানার তো কোনো প্রয়োজন নেই। নাকি তোমার মালকিন হওয়ার ইচ্ছে ছিল, সেরকম কাউকে পাওনি বলে আক্ষেপ হচ্ছে? ডিঙ্কা, চুপ করো। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? আমি খুব ভালো করে জানি পাপা কার সাথে কিভাবে কথা বলতে হয়। আমার মনে হয় এই মহিলাকে তোমার শেখানো উচিত। আর তাছাড়া আমি সব বাজে কথা বলতে চাই না। আমি তোমায় একটাই কথা জিজ্ঞাসা করছি, তুমি দিঠির পড়াশোনার দায়িত্ব নেবে না নেবে না? তোমার যদি বিন্দুমাত্র আত্মসম্মান বোধ থেকে থাকে তাহলে তুমি তোমার বাবার থেকে তোমার পড়ার খরচ নেবে না। ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।